গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেইলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন বর্ষা তো হচ্ছেই, কদিন ভরেই হচ্ছে। তো এই বর্ষার মধ্যে বাজারে গেছিলাম। কাল থেকে বাজার যাবো করে যাওয়া হয়নি। আজকে বাজারে গেলাম। আজকে মাছ, মাংস, নানা রকম সব, মানে আলু ফালু যেমন লাগে তো সবই নিয়ে চলে এসেছি। আজকে ছেলে বলছে একটু চিকেন খাবো, মাছটা আমার ফ্রিজে রেখে দাও। আমারও ইচ্ছা হলো বর্ষার বাজারে একটু চিকেন খেতে, তো নিয়ে এসেছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, কী কী নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেন। আজকে 600 নিয়ে এসেছি চিকেনের দাম এখন একটু কমে গেছে। এটা রইলো চিকেন। আর এর মধ্যে সবজি কিছু নিইনি, খালি টমেটো নিয়েছি, পটল নিয়েছি, আর কিছু নিইনি। আর এটা হচ্ছে মুড়ি, 1 কিলো মুড়ি নিয়ে এসেছি। আর আমার ডিমটা খুব লাগে বলে এই যে এর মধ্যে 8টা ডিম রয়েছে। থাক, সব রাখবো যে যার জায়গায়। ওটা একটা গোলমরিচ শেষ হয়ে গেছে গুঁড়ো, ওই জন্য এটা একটা নিয়ে এসেছি। আর কি নিয়ে এসেছি, এটা কি আছে, ও এটা হচ্ছে মাছটার খেয়াল নেই এখানে রাখার জন্য। মাছ নিয়ে এসেছি, মাছটা ধুবো। আর এই তো এর মধ্যে আলু আছে, পেঁয়াজ আছে, আর আদা রসুনটা আছে বলে আর আনি না। আলু পেঁয়াজটা নিয়ে এসেছি খালি। আর এটা স্লিপ। তো চলো মাছ মাংস সব ধুবো। আর এইটার মধ্যে হচ্ছে বাটি সব চাপা দিয়ে, এই যে মটর কড়াই ভিজিয়ে রেখেছি, এটা সেদ্ধ করব। এটা হচ্ছে মুড়ি খাওয়া হবে, টিফিন যেটাকে বলছে, তো এটা হবে। চলো এগুলো সব করে নিই। গ্লুকন-ডির জল গুলছি। গ্লুকন-ডির জল আমি মানে ঠান্ডা জল মিশিয়ে 1 গ্লাস খেলাম। এবার ছেলেটার জন্য 1 গ্লাস নিয়ে যায়। ঘুম থেকে উঠে বসেছিলাম, বসে বসে ভাবলাম যে না, আমি হচ্ছে কি মন গেল বেশ ঠান্ডা জল দিয়ে 1 গ্লাস গ্লুকন-ডি খেতে। বলে আমি খেলাম, আর ওর জন্য মানে এমনি যেমন নর্মাল জল, সেই জলেরই 1 গ্লাস এই গ্লুকন-ডি নিয়ে যাচ্ছি। আপনি খাক। আর পুরো পাগলি লাগছে না ওকে? মাথাও তো আজরাই না এখন। আর কি, যাই তাকে জলটা দিয়ে আসি। তো এই যে চলে এলাম, এসে বসছি। পাগলি থেকে পুরো মানুষ হয়ে গেলাম, এসে এই যে বসছি। আসলে তখন মানে ঘুম থেকে উঠে বসছিলাম, বসে দেখি না জল পিপাসা পাচ্ছে। আমি চলো একটু বেশ জল খাই বলে গ্লুকন-ডির জল করলাম, আমি খেলাম আর ওকে দিলাম। আর আজকে তো চিকেন হয়েছে। আর বাজার থেকে যে মাছ এনেছিলাম ওটা তো ফ্রিজে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর আসুন, আবার কয়জনই বলছি। আসলে এবারে ওই দুধ দিতে এসছে, এবারে বহু কামাই করছে, ভালোই কামাই করছে। খালি বলছে, কোন দিন বলছে বাছুরে খেয়ে নিচ্ছে, কোন দিন বলছে মানে বর্ষায় তো বেরোচ্ছে না, ওই জন্য হয়তো বাছুরে খেয়ে নিচ্ছে। আবার কালকে ওই জন্য আসে না, ওইদিকে 2 দিন 4 দিন প্রায় কামাই হচ্ছে। মানে আবার অন্য লোককেও দিয়ে দেয় তো। আর এই জন্য আজকে বলছি দিতে এসছে, আমি কালকে দিতে আসেনি, বলছে কালকে দুধ নিয়ে এসেছিলাম আর ওইটা দিয়ে ঘুরে পালিয়ে গেছে। এই সব বলে আর কি বলবো। চলো দুধটা এবার রেখে এসি। ছেলেটা পড়ছে, অনলাইন ক্লাস হচ্ছে। 4টে থেকে অনলাইন ক্লাস, 3টে থেকে 4টে 1 ঘন্টা ঘুমালো, ঘুম থেকে উঠে ক্লাস করছে। আর কি একটা বলতে যাচ্ছিলাম তোমাদের, তারপরে দুধ এসে গেল। ও বাজারে আজকে মাছ আজকে ফ্রিজে রেখে দিয়েছি।
আর কাল যেহেতু গুরু পূর্ণিমা আছে, বৃহস্পতিবার, কাল ওই জন্য ভাবলাম যে আর মাছ ফাছ করবো না, কাল একটু নিরামিষ খাবো। ওই জন্য আর কাল মাছ আর ফ্রিজে রেখে দিয়েছি, থাক। আর আজকে তো আর রাত্রে কিছু করার নেই, আজকে চিকেন ভাত রয়েছে। আমার হচ্ছে চিকেন হলেই মনে হয় যেন একটু ভাত খালি, কি যে নেশা কি জানি বাবা, চিকেন হলেই মনে হয় ভাত খাই। আর আমি খাবো, আর ছেলেটাকেও দিয়ে দিই, আর রান্না করিনি আর কি। আর হচ্ছে আর কিছু না, তবে সব থেকে বড় কষ্ট একটা আছে, সেটা হলো জামা কাপড়। জামা কাপড় কথার মধ্যে হয়ে যাচ্ছে। জামা কাপড়কে মানে কি বলবো, শুকাতে যে কোথায় দেবো কোনো করতে পারছি না, হেতা হতা খারাপ হয়ে যাচ্ছে। চলো, অনেকদিন ছাদটা তোমাদের দেখায়নি। দেখো কি বড় ইঁদুর বলছে, টিকটিকি, তো ভয় লাগে। পর্দাগুলো দিতে যাচ্ছিলাম, দেখছি কি বড় টিকটিকি। ওদের আর মানে খেয়ে দিয়ে কাজ নেই, হেতা হতা এমন থাকবে। এই যে শাড়িগুলো সব শুকাতে দিয়েছি, এই যে। আর এই যে দেখতে পাচ্ছ কি ওয়েদার অবস্থা, কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ডুবে যাচ্ছে। আর আমাদের ছাদের অবস্থা দেখো না, শ্যাতলা পড়ে যাচ্ছে যেন, এত সব বৃষ্টি হয়েছে না, সেই জন্যই তো আর কি। চলো জামা কাপড়গুলো নিয়ে যাই, পুরো প্যান্ডেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাপড় ফাপড় মিলছে তো, যে কি অবস্থা হচ্ছে সে শুধু আমিই জানি, কি বলবো। চলো সব মিলে দিই আগে। বন্ধুরা কি বলবো, বসে আছি, বসে বসে আমি আমার ফোন দেখছি, যেমন দোকানে আমি আমার ফোন দেখি সেরকম ফোন দেখছি। পাশেই আমাদের ডাক্তারের চেম্বার, তো মানে ছোট্ট এই সাপটা দেখলাম, কিন্তু দেখলাম একটা সাপ ওদের ওখানটায় ঢুকে গেল পুরো পাশেই। হ্যাঁ, তো এবার লোকজন জড়ো হয়েছে, তার মধ্যে দুজন দেখতে পেয়ে গেছে, তারা দেখতে পেয়ে যেতে এবার লোক জড়ো হয়ে গেছে। আমার এত ভয়ে বুক শুকিয়ে যাচ্ছিল যে, দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো ওই সামনেটাই, ওই যে দরজা আছে, ওই দরজার ওই সামনেটা করে একদম ছিল। আর ওদের ওই যে নীল কালারের যে দেখতে পাচ্ছ, ওইটা ওদের দরজা, ডাক্তারবাবুর চেম্বার। আর হচ্ছে এইখানটা করে আমার গেট, একদম পুরো সামনাসামনি। তো বুঝতে পারছো, মানে এত ভয় লাগছিল যে যদি আমার এখানে ঢুকে আসতো। এবার আমার তো ঘরে বিশাল জিনিসপত্র, তো কোথায় কি এখন ঢুকে যাবে তার কোনো ঠিক আছে। তো এত ভয় লাগছিল কি বলবো। তো সবাই যে যার পালিয়ে গেল, খুঁজে পাচ্ছিল নি তো কোথায় আছে না আছে, কতক্ষণ থাকবে লোক, পালিয়ে গেল। আবার একটু পরে আবার একজন মানে ডাক্তারের চেম্বার তো, এবার রুগীরা আসছে, আবার একটা বউ সে দেখতে পেয়ে গেছে, আবার সবাই মিলে সাপটাকে মারলো। মারতে আমার শান্তি, কিন্তু শান্তি হলে কি হবে, ভয়ও লাগছে তো। এবার কি বলবো, বর্ষাকাল এমন একটা জিনিস।